নিজের জীবনকে একটু যাচাই বাছাই করি, তাহলে দেখব প্রত্যেকটা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। এবার বলেন, দিন দিন কি ভূমিকম্প কমতেছে না বাড়তেছে? এটার জন্য দায়ী কে? যদি গবেষণা করে দেখেন, আমরা। যত জেনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। যত অশ্লীলতা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। হায়া শরম যত কমে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এটা আপনি মানেন কিংবা না মানেন, নিয়ম কখনো পাল্টাবে না। তো ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, অশ্লীলতা কমাতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, মুরব্বীর সাথে বেয়াদবি কমাই ফেলতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করে দিতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে হারাম রুজি বন্ধ করে দিতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, আমাদের নিজেদের শুধরানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ যাই কিংবা না চাই, ধরা এটাতেই থাকতে হবে। আল্লাহর কুদরতের আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে, এছাড়া কোনো উপায়। ভূমিকম্পটা বেশিরভাগ সময় আসতেছে ভোরবেলায়, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। কল্পনার আগে হয়ে যাবে এমন দুর্ঘটনা, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই যদি এমনটা ঘটে। কিন্তু রব্বে করিম যদি চাই, সেই ভূমিকম্পকে দূর করে দিতে পারে, ঠিক কিনা ভাইয়েরা? রব্বে করিম যদি চাই, সেই ভূমিকম্পকে শীতল করে দিতে পারে। রব্বে করিম যদি চাই, সেই ভূমিকম্পকে সহজ করে দিতে পারে। রব্বে করিম যদি চাই, এই হাজার ভূমিকম্পের ভিতরেও আপনাকে বাঁচাই রাখতে পারে। কারণ তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এবার ভূমিকম্পের কথা শুনে বান্দার মন যখন কম্পিত হয়ে গেল, ভয়ে যখন থরথর করে অন্তর কাঁপতে লাগলো, হায়রে ভূমিকম্প যদি হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তাইলে আমার কি হবে? কারণ আমি তো জানি আমার জীবনে নেকির পাল্লার তুলনায় গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমি যদি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া দ্বিতীয় তো কোনো উপায় নাই। এবার বান্দার মন যখন ঘেমে গিয়েছে, চোখ থেকে যখন অশ্রুসিক্ত পানি নয়ন যখন পড়তে আছে, চোখ থেকে যখন পানি ঝরতে আছে, বান্দার নিরুপায় হয়ে এবার রবের দরবারে যখন ঝুঁকে গেল, রব বলে যে বান্দা তুই তওবা কর, আমি তোকে মাফ করে দিব, তুই ইস্তেগফার কর, আমি চাইলে তোকে বিপদ থেকে হেফাজত করে ফেলবো।